আমরা ছাত্র ফোরাম বাংলাদেশ থেকে বলতে চাই, আমরা ছাত্র ফোরাম বাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই, ভারতের যে কুলাঙ্গার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, অতি বিলম্বে তাকে শাস্তির আওতায় আনা হোক। আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে আমরা সম্মানের সাথে বলতে চাই, আপনি আমাদের হৃদয়ের ব্যথাটা বুঝার চেষ্টা করুন, আপনি আমাদের হৃদয়ের ব্যথাটা বুঝার চেষ্টা করুন। আমরা এইখানে জড়ো হওয়ার উদ্দেশ্য এই নয় যে আমাদের মাদ্রাসাতে এক বস্তা চাউল লাগবে, আমাদের মাদ্রাসাতে এক বস্তা ডাউলের প্রয়োজন। আমাদের এইখানে উপস্থিতি হওয়ার একটাই উদ্দেশ্য, আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, তার শাস্তির দাবি। সম্মানিত উপস্থিতি, যদি আমি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে অল্প একটু বলতে চাই, তার চরিত্র ছিল ফুলের থেকেও পবিত্র। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তো এমন ছিল, আমাদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তো এমন ছিল, তিনি সকালবেলা ঘুম থেকে উঠার পরে তার যে মুখের দুর্গন্ধ ছিল, সেই দুর্গন্ধের কারণেও যেন তার স্ত্রীরা কষ্ট অনুভব না করে, সেই বিষয়ে সে সতর্ক থাকতেন। সেই নবীর ব্যাপারে কিভাবে এক কুলাঙ্গার এই অপবাদ দিতে পারে? স্পষ্ট ঘোষণা হলো, যদি আমার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটূক্তি করেছেন, এই কটূক্তির যদি কোনো শাস্তি প্রদান না করা হয়, রব্বে কাবার কসম করে বলুন, রব্বে কাবার কসম করে বলুন, রাসূলের ইজ্জত রক্ষা করতে গিয়ে যদি আমার লাশ ডাস্টবিনের পরে থেকে যদি আমার লাশ কুকুর দিয়ে ছিঁড়ে খেয়ে ফেলে, তবু আমরা আল্লাহ নবীর ইজ্জতের রক্ষায় প্রতিনিয়ত প্রতিদিন সারা জীবন আল্লাহ নবীর ইজ্জতের জন্য, হেফাজতের জন্য আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।